আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এলাম তোমাদের কাছে। একদম আমার কাছে নতুন, তোমাদের কাছে হয়তো পুরনো হতে পারে। এটা না বললে তোমরা বুঝতে পারবে না, কিন্তু ভাত রুটি পরোটাতে খেতে দারুণ লাগে। তো চলো আজকে এটা কি বানিয়েছি তোমাদেরকে বলেই দিই, সাসপেন্সে না রেখে। এটা হলো পালক পনির। বন্ধুরা, এত সুস্বাদু হয় না খেতে, পরোটা রুটি পোলাও দিয়ে। তবে শীতের দিনে এটা বেশি ভালো লাগে পালক পনির খেতে। তো আমি আজকে টেস্ট করে তোমাদের বলছি, অসম্ভব অসম্ভব সুন্দর। বন্ধুরা চলো কিভাবে তৈরি করলাম তোমাদেরকে আজকে পালক পনির দেখাবো আমার স্টাইলে। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, করে নিয়ে আর বেল বাটনটা অল করে নাও। কেন বেল বাটনটা অল করার কথা বলছি বলো তো? যখন আমি ভিডিও আপলোড করবে সব প্রথমে তোমাদের মোবাইলে মেসেজ যাবে। দেখো পালং শাকগুলো কেটে নিলাম গোড়া থেকে, একদম পরিষ্কার করে কেটে নিয়েছি একটা একটা করে, একদম শুধু গোড়াটা। এদিকে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর লবণ দিলাম কালারটা ভালো থাকার জন্য। দুই একটা হলুদ ছিল। তো গরম জলে সেদ্ধ করে নিতে হবে, এইভাবে হালকা সেদ্ধ করে নিবে। আর এখানে বরফ আর আইস আর নর্মাল জল দিয়ে পালক পাতাগুলোকে তুলে নেবে প্রথমে। তো কালারটা ভালো থাকবে ঠান্ডা জলে রাখলে পালক পনিরের জন্য। এইবার একটু ঠান্ডা হয়ে গেলে এবার মিক্সির জারে এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। বন্ধুরা, সেটা আমি দুবারই করলাম পেস্টটা। এবার এখানে পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচোনো, টমেটো সব কেটে নিলাম। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। সাদা অয়েলেই করতে পারো, সাদা অয়েলে হালকা পনিরটা ভেজে নিচ্ছি। তোমরা পনিরটা না ভাজলেও হবে। তো এইভাবে হালকা ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবার আরেকটু তেল অ্যাড করলাম, সর্ষের তেল, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এবার কুচনো পেঁয়াজটাকে লাইট ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এবার টমেটো পিউরিটাকেও দিয়ে নিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা আর আদা বাটা পেস্টটা দিয়ে নিলাম এখানে। নিয়ে সব দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এবার গুঁড়ো মশলা, ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবে যতক্ষণ কাঁচা গন্ধ দূর হচ্ছে না আর মশলা কড়াইয়ের গাঢ় থেকে তেল ছাড়ছে না। ইতিমধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী হলুদ আর পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও মিনিট এক কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। হওয়ার পরে এইবার যে মিক্সিতে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে খানিকক্ষণ আবার কষাবো। কিন্তু একটু মিক্সি ধোয়া জল দিলাম, আমি চাপা দিয়ে কষালাম। কষানোর পরে জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে তারপরে পনিরগুলো অ্যাড করে একটু বাটার দিলাম, গরম মশলা আর কসুরি মেথি দিয়ে একদম রেডি হয়ে গেল 4 মিনিটে আমার পালক পনির। বন্ধুরা, অসম্ভব টেস্টি। রুটি, পরোটা, পোলাও যা দিয়ে খাও না কেন অসম্ভব ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে দারুণ ভালো লাগে। তো অবশ্যই তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, শেয়ার করবে। আবার নেক্সটে তোমাদের সঙ্গে